নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এখানে 250 গ্রাম ঝিঙে, একটা মাঝারি সাইজের আলুকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাফ কাপের মতো মুগ ডাল ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও নিতে পারেন। আর নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা, দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, খেতে কিন্তু ভালো হবে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। সমস্ত আলু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না আলুর গায়ে একটা সুন্দর রং চলে আসে। আলুগুলো কষানো হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, ডালটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট ভেজে নেব। ডালটা সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেবার পর মুগ ডালের সঙ্গে ঝিঙেটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে এই সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঝিঙাটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝিঙের থেকে যে জল বের হবে তাতেই ডালটা ফুলতে শুরু করবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে ঝিঙে আর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবার পর সামান্য জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নিতে হবে। ঝিঙে, ডাল আর আলুর সঙ্গে বেশ ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট মশলা কষিয়ে নেবার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আর এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এটা একটু মাখা মাখা হবে, খুব একটা শুকনো রাখবো না। জল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। রান্নাটাতে অতি অবশ্যই চিনি দিতে হবে, এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে ডাল আর ঝিঙেটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর দেখুন এখানে আলু, ঝিঙে আর ডাল বেশ সেদ্ধ হয়ে গেছে।
এবার এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেবার পর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ ও দারচিনি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলা অ্যাড করে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করছি না, এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। এখানে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। ডাল আর ঝিঙের ঘন্টটাকে আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা নিরামিষ দিনে লুচি, পরোটা বা ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। খেতে অসাধারণ লাগে। এটা আমি বললে হবে না, আপনাদের বানিয়ে দেখতে হবে আর আমাকে কমেন্টে জানাতে হবে রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে সবাইকে টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।